হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, স্যার নমস্কার। হ্যাঁ, কি বাবা? শিশিরবাবু বলছেন? আপনি কি বাবু? স্যার আমি একটা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম, নিউজ চ্যানেল থেকে, উত্তরবঙ্গের। আচ্ছা, বলুন। স্যার আপনাকে মানে দুটো প্রশ্ন জিজ্ঞেস করার হতো ছিল আর কি, আমাদের কি নিউজের থেকে আর কি। করা যাবে? কি কি প্রশ্ন? স্যার আপনাদের যে রেজাল্ট হলো, হ্যাঁ, বিজেপি 18 থেকে 12-তে নামলো, তো আপনি কি মনে করছেন এতে? হ্যাঁ, আচ্ছা, তাই। আর পার্টি পর্যালোচনা করবে কি হয়েছে না হয়েছে, তারপরে নিশ্চয়ই বিশ্লেষণ করবেন পার্টি কর্তারা। দায়িত্বশীল পার্টি, সর্ববৃহৎ পার্টি ভারতবর্ষে, তারা পর্যালোচনা করবে। চিরকালই যা করেন, যা সিস্টেম আছে সেই জিনিসটা হবে। এই একটু নতুন করে বলার তো কিছু নেই বাবা। আপনার কি মনে হ্যাঁ, হয় কোথাও কি বিজেপির নেতৃত্বের চেঞ্জের ফলে এটা হলো? শুভেন্দু নেতৃত্ব অধিকারী দায়িত্বে নেতৃত্ব আসার কি ফলে হয়? এটা নিচের হয়েছে? তলায়, নিচের তলায় আসল মানুষ হচ্ছে নিচের তলা, উপর তলা কি করবে? আর নিচের দিলীপ তলা ঘোষ বলছেন হচ্ছে যে আসল জায়গা। দলের নিচের সংগঠন খারাপ নিচের হয়েছে। তলাকে শ্রম করতে হবে। ওটা ভাবনা চিন্তা, উপর তলা কি করবে? উপর আচ্ছা। তলায় কিছু করার আছে? নিচের তলায় হচ্ছে আসল। আমরা চিরকাল যারা পুরাতন লোক পার্টি করি, আমাদের ধ্যান ধারণা নিচের তলার লোক। নিচের তলাকে শ্রম করতে পারলে উপর তলা তবে ঠিক থাকে। গাছের গোড়া যদি শক্ত হয়, সেই গাছ নিশ্চয়ই শক্তিশালী হবে। টাকা পয়সাটা দিবে। উপর তলাকে দোষ দিয়েছি হবে। উপরতলাকে আমি কখনো দোষ দিই না। কিন্তু আজ একজন আছে, কাল একজন আসতে পারে, সেটা নিয়ে বড় কথা নেই। না স্যার, আমার মোদি প্রশ্নটা হলো, একজনই হয়, মোদি তিনজন হয় না, বুঝলেন? স্যার আমাদের প্রশ্নটা হলো নেতৃত্ব চেঞ্জের ফলে কোথাও কি আপনার মনে হচ্ছে যে দিলীপ ঘোষ বদলে সুকান্ত বাবু এসব বা কথার বিরোধী উত্তর আমি দলনেতা দিতে শুভেন্দু পারবো না। অধিকারী আমি হওয়ার দিতে ফলে পারবো না বিজেপির এই কথার উত্তর। এগুলা হলো? পার্টি বিশ্লেষণ করে পার্টি সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্যাঁ, দিলীপ বাবু কি অমুক বাবু তমুক বাবু, আমি এসব কথা বলতে রাজি না। আমি বলিও না কখনো কাউকে। আমি কাউকে কখনো ছোট করিনি। পার্টি বিশ্লেষণ করে পার্টি যা সিদ্ধান্ত করবে তাই। খবর কাগজে উস্কানি দিয়ে তো কোনো লাভ নেই। টিভি টিভি খবর কাগজে উস্কানি দিয়ে লাভ বেশি হয় না, ক্ষতি হয়। ঠিক। আরেকটা স্যার প্রশ্ন, বা- হ্যাঁ। ব্যক্তিগত শিশির অধিকারী কি মনে করে অভিষেক ব্যানার্জি সফল? আমি ওর নাম উচ্চারণ না করাই পারি। ওর নাম উচ্চারণ করার যে পঙ্কি পাঁকে ওরা জড়িয়ে আছে, এইসব লোকের পলিটিক্সের মধ্যে থাকা উচিত না আমি মনে করি। আরেকটা প্রশ্ন। সব দায়িত্ব নিয়ে বলি আপনাদের কাছে, যে আমি দুনিয়ার লোকের কাছে বলি, হুম, পলিটিক্সে চুরি করার জায়গা না, পলিটিক্স ইজ প্লেস অফ অনেস্টি, বুঝলেন? হুম। এই আরেকটা এত বড় ডিজনেস্ট করার মানুষ পশ্চিমবাংলা ভারতবর্ষে আর আছে কিনা সন্দেহ। এইটুকুন বাচ্চা ছেলে এ সম্পর্কে আর একটু বেশি বলতে চাই। আরেকটা প্রশ্ন, ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী সফল হলো না বিফল হলো? এই তো ওর নেতৃত্ব ডিসাইড করবে। আমি ওখানে আমি কেন বলতে যাবো? আমাকে জিজ্ঞেস করলে আমার ব্যক্তিগত মত আমি নিশ্চয়ই দেবো। যদি পার্টি কখনো জিজ্ঞেস করে কি করা উচিত, আমি বলবো। কারণ আমার তো শিক্ষাটা প্রমোদ দাস অতুল্য ঘোষের কাছে, বুঝলেন? তো অবশ্যই। সেই শিক্ষা থাকি মনে করি। আর মোদিজিকে আমি মনে করি সবচেয়ে বেস্ট প্রাইম মিনিস্টার। আর হ্যাঁ, অমিত শাহজি হচ্ছেন স্ট্রং ম্যান। আর সর্দার বল্লভভাই প্যাটেলের পরে ভারতবর্ষে একটা স্ট্রং ম্যান, যে মানুষটা দলকে শক্তিশালী করবার সাহস রাখে। হ্যাঁ, ও তো দেখা গেছে অতীতে ঘটনা। হ্যাঁ, পাকিস্তানের সৈন্যরা বর্ডারে লাফিয়ে পড়ে আমাদের মসজিদদের মারধর করে। এখন 3 বা 4 বার ভাবি, হ্যাঁ, যে মোদি হয় তো কাহা যায়গা। অর্থাৎ ছেড়ে দিন, চায়না কি করছে সব জানি আমরা। বলতে সেসব কথায় ও বহু বড় বৃহৎ পলিটিক্সের ব্যাপার। 15টা বছর আমি খুব কাছ থেকে দেখেছি আমরা কিছু দিল্লিকে, বুঝলেন? আমার ছোটখাটো নিবেদন, অন্য কিছু না। পার্টি ডিসাইড, এই পার্টি ফর্ম, নিচের তলাকে শক্তিশালী করলে পার্টি অনেক বড় হবে। অবশ্যই। স্যার হ্যাঁ, ভালো থাকুন ভাই। মেদিনীপুরে একদম অধিকারী গড়, সেখানে কোথাও কি আপনার মনে হয়েছে মেদিনীপুর সিটটা তৃণমূল এবার জিতলো, কোথাও কি অধিকারী গড়ে কোথাও হানা পড়েছে? কি মনে করেন? না না, সেসব এসব পরিস্থিতিতে অনেক চন্দ্রবাবু নাইডু কত বছর পরে ফিরবে? হাউ মেনি ইয়ার? হ্যাঁ, কারণ কি বলুন তো? সব ওই যদি চট করে কেউ অ্যানালিসিস করে 1 সেকেন্ডে বলে দিতে পারে, তা আমি বলি খুব ভুল কথা। একটা জিনিস, 21-এর নির্বাচন, পরবর্তীকালে 22 মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত, 22-23 পার্টি সংগঠন করার টাইমটা কখন কে দিয়েছে? সংগঠন যে মূল কথা, সেইটা টাইমটা কখন পেয়েছি আর এইটা আমি মনে করি। এবং আমি মনে করি
যে এত ইলেকশনের মধ্যে পার্টি ব্যস্ত হয়ে গেছে, যার ফলে নিচের তারা আরো শক্তিশালী করা দরকার ছিল, সেটা করার সময় পায়নি ওরা। এটা আমার নিজের ধারণা। একে কে লাভ, কে কাজ, কে খারাপ, কে ভালো, কে মন্দ, এসবের বিচারে যাওয়া উচিত কখনোই উচিত না। অমুক বউ ভালো, তমুক বউ খারাপ, এ কথা বলা উচিত? পার্টি কলিগরা কখনোই কেউ খারাপ হয় না, বুঝলেন? আরো চিন্তা ভাবনা কম বেশি থাকতে পারে। আর একটি শেষ প্রশ্ন স্যার, আমরা কি আগামী দিনে সংগঠনের শিশির অধিকারীকে কোনো দায়িত্বে দেখতে পারবো না, আমাকে বিজেপি? দায়িত্ব দিয়ে আমি নিশ্চয় পালন করবো। আমার তো চাটাইতে বসে দল করার লোক, বিজেপির হয়ে? চাটাইতে বসে দল করার লোক। আমার দায়িত্ব দিলে আমি 16 আনায় 18 আনা করবো। স্যার বিজেপির হয়ে? বিজেপির হয়ে? বিজেপি তো করছি না, আমাদের গোটা পরিবার বিজেপি, অন্য কিছু নেই। আর এর মধ্যে এদিক ওদিক করার কোনো স্বপ্ন দেখার ভাবা নেই। 20 সালে ডিসেম্বর মাসে শুভেন্দুবাবু গেছেন, এনটিআর পরিবার তার থেকে পরপর চলে গেছে। কেন থাকবে এদের সঙ্গে? ঠিক। কেন থাকবে? কি কারণ থাকবে? ঠিক স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি ফোন করেছেন।